নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, 17 বছর পর আগামী 25 ডিসেম্বর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। ইফতেখার রেজার রিপোর্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। এদিকে রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনাও করেন মির্জা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।